প্রথমেই সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছে। সবাই মিলে রৌদ্রোজ্জ্বল দিনে বের হয়েছি। খোলা আকাশের নিচে আমেরিকার সাপ্তাহিক বাজারে বাংলাদেশে যেমন সপ্তাহে হাট বসে না, এটাও সেরকম। এখানে সব 2 দিন এটা খোলা থাকে। আর আমরা কিন্তু চলে এসেছি। এখানে আমার এর আগেও আসা হয়েছে, এইবার আব্বু আম্মুকে নিয়ে আসলাম। উপরে ছাউনি টানায়ে এই যে খোলা আকাশের নিচে দেখেন, এখানে ব্যাগ, চশমা, বাচ্চাদের খেলনা আর ছোট ছোট বাচ্চাদের ট্রলিগুলো আছে। আবার ভিতরেও কিন্তু অনেক দোকান আছে। তো এখন আমরা এই সাইডটা আগে দেখে নিব। এই যে দেখেন, বাংলাদেশে যেমন মেলা হলে পুতুল, তারপরে মাথার ক্লিপ, এইসবগুলো সাজায় রাখতো না ছোট ছোট দোকানে, এগুলো কিন্তু ঠিক সেরকম। এই যে এইসব ক্লিপগুলো দেখে আমার বাংলাদেশে মেলার কথা মনে পড়ছিল। ছোটবেলায় কিন্তু আমাদের মেলায় যাওয়া হতো। এই যে এখানে প্যান্ট, গেঞ্জি, তারপর জুতা, আবার বাংলাদেশের দোকানে যেভাবে যে ঝুলায় ঝুলায় রাখে না, সেভাবে রাখা আছে। এখানে এসে ঠিক দেশের ফিলটা পাচ্ছিলাম, বা দেশের মার্কেটগুলোর কথা মনে পড়ছিল যে এভাবেই সাজানো থাকে। এই যে ছোট বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস, আবার সঙ্গে কিন্তু 2টা সুন্দর ডলও রাখা আছে। আর এই যে ছোট বাচ্চাদের খেলনা, আর কি খেলনা স্টলার। আর এইগুলো দেখে মনে হচ্ছিল যে বাংলাদেশে বা আমাদের যে পাবনা মার্কেটগুলোতে যাইতে আমরা বাইরের যে দোকানে যে ড্রেসগুলো সাজানো থাকতো ঠিক সেরকম মনে হচ্ছিল। আর এখানে বিভিন্ন ধরনের মালা আছে, চুড়ি, ব্রেসলেট, এসবগুলোই আর কি এই শপে। এখানে আসলে জুতা, কসমেটিক্স সব কিছুরই ছোট ছোট দোকানগুলো আছে। আর এই যে এই দোকানটা দেখেন, এখানে আবার বিভিন্ন ধরনের পার্টি ড্রেস, খুব সুন্দর সুন্দর ড্রেস আছে। কিন্তু ভিতরে যাইনি, বাইরেতে জাস্ট হেঁটে যাওয়ার সময় একটু রেকর্ড করেছি। এরপরে আমরা এই যে এসেছি একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টটা ঘুরে ভাবছিলাম যে ওই পাশ দিয়ে বাইরে যাব, পরে ওই দিক দিয়ে আর যাওয়া হয়নি। এদিকে ঘুরে তারপরে আমরা আবার বের হয়েছি। আর এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে স্প্যানিশদের, বিভিন্ন ধরনের খাবার। এখানে স্প্যানিশদের দোকানে বেশি। এরপরে আমরা ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে এসেছি। দেখেন কিন্তু অনেক লোক। হাঁটতে হাঁটতে চোখে পড়লো যে এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট, ক্যান্ডি, তারপরে শুকনা মাছ, এগুলো আছে। আর এই যে মাটির দোকানটা দেখতে পাচ্ছেন না, এই যে বিভিন্ন ধরনের পুতুল। আব্বু বলতেছিল যে আসলে সব ইন্ডিয়া থেকে আনা সব মূর্তি। আসলে এখানে ওরা যে যিশুর মূর্তি টুর্তি রাখা আছে, আবার বিভিন্ন ধরনের পুতুলও রাখা আছে। এই যে মাটির, এইটা অনেক বড় ছিল। এই যে মাটির কলস আর কি, জগ। আমি একটু ছোট সাইজে পেলে হয়তো নিতাম, কিন্তু এগুলো একটু বড় সাইজ, যার জন্য নেওয়া হয়নি। এরপরে চলে এসেছি যেখানে বিভিন্ন ধরনের প্রাণী আছে। এখানে যে এগুলো খরগোশ, ছাগল, সবগুলো হোয়াইট ছাগল। এগুলোর দাম $250 করে এক একটা ছাগলের দাম। আর এই যে এখানে পাখি, বিভিন্ন কালারের পাখি। এই টিয়াগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল। আমার মেয়ে বলছিল সে নিবে এগুলো। আমারও বেশ ভালোই লাগে, মনে হয় বাসায় একটা টিয়া পাখি রাখবো। অনেক আগে কিন্তু চেয়েছিলাম, কিন্তু টিয়া পাখি আর টিয়া বা ময়না কেনা হয়নি। বিভিন্ন ধরনের ঘুঘু পাখি কেনা হয়েছিল। এখন অনেকগুলো ছিল, বাট এই বছরে জানি না কি হয়েছে, অনেকগুলো পাখি মারা গিয়েছে। এটা বাচ্চা, খরগোশের বাচ্চা আর কি। আর এখানে আবার অনেকগুলো দেখেন পাখি, সব সবুজ কালারের। এখন আমরা এখান থেকে বের হয়ে বাইরের দিকে যাব। তো যাইতে এখানে আবার দেখছিলাম যে 2টা টিয়া পাখি একদম বাইরে রাখা, ছেড়ে দেয়া। সবগুলো কিন্তু খাঁচার ভিতরে রাখছে, কিন্তু এগুলো বাইরে রাখা, এগুলো দামও কিন্তু অনেক, $3,500 দামও লিখে রাখছে।
এগুলো হয়তো মনে হয় পোষ মানানোর জন্য আরও বেশি দাম নিয়েছে। আর এই যে আর্টিফিশিয়াল যে সানফ্লাওয়ারগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। এই যে এরপর আমরা চলে এসেছি, যে জন্য এখানে আসা। এর আগে এসেও কিন্তু এরকম এখান থেকে বড় সাইজের একটা মুরগি কেনার ইচ্ছা ছিল, কিন্তু এই যে জবাই করবে কে, পরিষ্কার করবে কে, সেই জন্য আর কেনা হয়নি। তো ভাবলাম যেহেতু আব্বু আম্মু এসেছে কিনে নিয়ে যাই। তো শায়নার বাবা দেখছে যে সবচেয়ে বড় সাইজের মোরগ কোনটা সেটা নেবে। এই পাশে যে মোরগগুলো দেখছেন এইগুলো গলা কাটা মোরগ। আমরা আসলে আগে গলা কাটাই বলতাম, যে গলার সাইডে কোনো পশম থাকে না। তবে এর আগে এসে এখানে আরো অনেক ধরনের পশু ছিল, যেমন কবুতর ছিল, হাঁস ছিল, ছোট মুরগির বাচ্চা ছিল, কবুতরের বাচ্চা, আবার অনেক বড় সাইজের কবুতর, কোয়েল পাখি, এসবগুলোই কিন্তু দেখেছি। কিন্তু এখন আর দেখলাম না, শুধু এই একটা মাত্র দোকানে দেখলাম মুরগির। আদার সাইডে কিন্তু ছিল, ওইগুলো সব বন্ধ। হয়তো এখনো সেভাবে গরম পড়েনি, কিছুদিন আগেই শীতটা গেল, যার কারণে হয়তো পুরোপুরি এখনো হাটটা বসেনি। না, ওইগুলো বন্ধ হয়ে গিয়েছে, জানি না। পরে যদি ফুল সামারে আসা যায় তাহলে বোঝা যাবে। এখানে আরো ইচ্ছা ছিল যে বড় কবুতর যদি পাই ওটা নেওয়ার, বা কোয়েল পাখি নেওয়ার, যেহেতু আমার পাখিগুলো মারা গেছে, ওইখানে কোয়েল রাখতে পারবো। এরপরে যে শায়না ঘোড়ায় চড়ছে, ও আসার সময় বলছিল যে ঘোড়ায় চড়বে, আমাকে বলছিল যে আমরা কোথায় যাচ্ছি। তো বললাম ওই যে তুমি এর আগে গিয়েছিলে ওখানে ঘোড়া রাইড করছিলে, তো বলছে ঘোড়ায় চড়বে। অনেক সময় ওয়েট করার পরে ও ফাইনালি কিন্তু ঘোড়ায় উঠেছে। ঠিক মতো বসতেও পারিনি, যে বারবার বাঁকা হয়ে যাচ্ছিল, বলছিলাম যে সোজা হয়ে বসো। এখানে একবারে 5 জন করে ওঠা যায়, অনেক বড় লাইন ছিল। এর আগে উঠেছে, পরের বারে ও উঠতে পেরেছে, কারণ 5 জন তো খুব কম লোক। যারা আসে বাচ্চারা সবাই কিন্তু এখানে রাইড করে। এরপরে ঘোড়া রাইড শেষ হলে আমরা একটু এই যে কাঁচা বাজারে আর কি ঘুরে দেখব। এই আমগুলো কিন্তু দেখেই মনে হচ্ছে অনেক মিষ্টি, আর এর আগে কিন্তু এই আমগুলো আমরা পেয়েও ছিলাম, কেনা হয়েছিল, অনেক মিষ্টি। তাই ভাবছিলাম যদি নেওয়া যায়, কিন্তু ওরা বলছিল, দাম জিজ্ঞেস করলাম যে এক পিচের দামে $5, তো 600 টাকা বাংলা টাকায়, পরে নেওয়া হয়নি। এই যে পেয়ারাগুলো অনেক বেশি পেকে গিয়েছে আর কি, ওইগুলো মনে হচ্ছে দেশি পেয়ারা। এই পেয়ারাগুলো আমাদের গ্রোসারি শপিং এ পাওয়া যায়। এই যে এত ছোট মরিচ আমি প্রথম দেখলাম, আতা ফল। আর এই আতা ফল বাংলাদেশের মানুষ খায় না, কিন্তু এখানে একটা আতা ফলের দাম চাইলো $15, তা বাংলা টাকায় পড়বে 2000 টাকা। এখানে আবার বিভিন্ন ধরনের আম বিভিন্ন ছোট ছোট বক্সে করে রেখে দিয়েছি, বিভিন্ন ফ্রুটসের দোকান আর কি এটা। তো যাই হোক, আমরা দোকানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর রেকর্ড করেছি। এই যে এগুলো কি ফল আমি নাম জানি না, তবে আমরা যে দেশে ছোট ছোট এই ফলগুলোর বাইরের পাতাগুলো দেখে মনে হলো যে এটা অনেক টমেটোর মতো লাগছে, এবার বাইরের পাতাগুলো দেখে মনে লাগে যে আমাদের গ্রামে হয়তো ছোট ছোট ফল, নামটাও আমি ভুলে গিয়েছি, সেটার মতো লাগছিল আমার কাছে। এখানে বিভিন্ন ধরনের সবজি আর এই যে বিভিন্ন ধরনের ডাল আর কি আছে, বিনসগুলো। তো আমরা এদিকে ঘুরে দেখছিলাম, আর মুরগি কেনার পরে তারপরে শায়না ঘোড়ায় চড়েছে। তো পরে বক্সটা নিয়ে এসে যে না আর বসবে না স্ট্রলারে, তো স্ট্রলারের উপরে বক্সটা বসিয়ে নিয়ে যাচ্ছে। যে পেঁপেটা কেটে রাখছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এই যে এত বড় ডালিম আমার লাইফে আমি প্রথম দেখলাম। আর এই বড় ডালিম কিন্তু দামও কিন্তু বড়ই আছে, আমি দামটা জিজ্ঞেস করেছিলাম। তো এখান থেকে একটা নারকেল নিয়ে নিচ্ছি, একটা নারকেলের দাম ওরা বলছিল $5। তো এখানে নারকেলের দাম দিতে গিয়ে ডিমও বলছিল যে 30টা ডিম $10। তো বলছিলাম এখানে এটাই চিপ
তারপরে একটা ডিমও নিয়েছি। তো ওখান থেকে বের হয়ে আমরা এই যে নার্সারি সেকশনে চলে এসেছি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ আছে। এখান থেকে আমরা প্রথম যখন এসেছিলাম এখান থেকে আমরা 2টা গাছ কিনেছিলাম। একটা হচ্ছে গোলাপ গাছ, অনেক বড় ফুল ফুটতো, সেই গাছটা এখন আর নেই। আর আরেকটা কিনেছিলাম ক্যামেলিয়া ফুল গাছ, সেটাও নেই। এই যে পেঁপে গাছ কিন্তু এদিকে আমাদের এদিকে হয় না। আমি একবার করেছিলাম, এটার থেকেও বড় হয়েছিল, কিন্তু শীতের সময় মারা গিয়েছিল। এই যে কলা গাছটাও শীতে মারা যায়, তবে আমি আমাদের বাসার পাশেই কিন্তু 2-1টা বাড়িতে দেখছি যে কলা গাছ আছে। এখানে বিভিন্ন ধরনের ফল ফুলের গাছ, আবার ভিতরে ইনডোর প্ল্যান্টগুলো পাওয়া যায়। তো যাই হোক, এখানে নার্সারি ঘুরে দেখে আমরা কিন্তু বাসায় চলে এসেছি। আর বাসায় এসে ভর্তা দিয়ে ভাত রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে আম্মু বলছিল যে মোরগটা জবাই করে নেবে, জন্য বক্স থেকে বের করে নিচ্ছে। বড় মোরগ খাওয়ার ইচ্ছে আমার জামাইয়ের খুব অনেক আগে গিয়েছিলাম, তখনও কিনতে চেয়েছিল, কিন্তু সবসময় ব্লেম করে আমার জন্য কিনতে পারিনি। তো তার সেই ইচ্ছাটা শেষ পর্যন্ত আর কি পূরণ হচ্ছে। তো এখানে এই যে আব্বু আম্মুকে বলছিল যে একটু ঘুরে দাঁড়াতে, বা কোন দিকে দাঁড়ালে পজিশন ঠিক হবে। তো আম্মু ঘুরে দাঁড়াচ্ছিল, যে আব্বু দেখিয়ে দিচ্ছিল। এখন এই মোরগটাকে জবাই করে নেবে। জবাই করার পর সাফ করতে কিন্তু অনেক সময় লেগেছে। তো আমি বলছিলাম যে সময় এটা ক্লিন করতে লেগেছে সেই সময় একটা গরু কাটা হয়ে যায়। আর তার 2 দিন পরে ছিল পয়লা বৈশাখ। তো আমি একটু পান্তা ভাত করেছি, এখানে আলু ভর্তা, কাঁচামরিচ, পেঁয়াজ আর ইলিশ মাছও ভাজি করে নিয়েছি। তো এই ছিল আমার আমেরিকা সাপ্তাহিক বাজারের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।